হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি মোরগের একটা জোস রান্নার রেসিপি। আপনারা যদি স্পাইসি লাইক করেন তাহলে কোনোভাবেই আমার ভিডিওটা স্কিপ করবেন না। ফার্স্টেই চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এরপর দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম মেঘলা আকাশ, ওয়েদারটা জাস্ট ওয়াও, তাই ভাবলাম একটু চিকেন রান্না করি। আর সেই মুহূর্তে আম্মু এসে আমাকে বললো আব্বু নাকি সকাল সকাল একটা বিশাল দেশি মোরগ নিয়ে এসছে। তো আমি তো সেই খুশি হয়ে গেলাম, আম্মুকে বললাম আম্মু আমিও তো ভাবছিলাম আজকে মুরগি রান্না করবো। গরম মশলা একটু ভাজার পর আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। অ্যাকচুয়ালি দেশি মোরগ বলেন আর দেশি মুরগি বলেন, দুইটাই আমার ছোটবেলা থেকে আমি অনেক লাইক করি। আমরা কিন্তু খাবারের ক্ষেত্রে অলওয়েজ দেশিটাই খুঁজি, তাই না? পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এই মুহূর্তে আমি শুকনা মরিচের পেস্ট দিয়ে দিব। যে কোনো মাংস রান্নাই আমি শুকনা মরিচের পেস্টটা অনেক বেশি লাইক করি দিতে। শুকনা মরিচের পেস্ট দিলে মাংসের কালারটা অনেক সুন্দর হয়। আর যেহেতু আমি স্পাইসি রান্না করব, সেক্ষেত্রে শুকনা মরিচের পেস্ট ছাড়া তো আমার কোনো অপশনই নাই। শুকনা মরিচের পেস্টটাও এখন আমি কিছুক্ষণ ভেজে নিব তেলের সাথে। আসলে এখন রান্নার রেসিপি বের করা খুবই সহজ, ইউটিউব খুললেই হাজারো রান্নার রেসিপি চলে আসে, কিন্তু ঘরের স্বাদটাই সব থেকে কেন জানি আমার কাছে আলাদা মনে হয়। আর সেই জন্যই যে কোনো রান্নায় আমি আমার আম্মুর কাছে জিজ্ঞেস করি কিভাবে রান্না করব। তো আম্মু আমাকে যেভাবে ডিরেকশন দেয় আমি ঠিক সেইভাবেই রান্নাটা করি। মরিচের পেস্ট কিছুক্ষণ ভাজার পর আমি অল্প একটু পানি দিয়ে দিব যেন পেঁয়াজগুলো পড়ে না ওঠে। এই মুহূর্তে আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব সামান্য পরিমাণ, বিকজ আজ আমি পাতলা ঝোলের মোরগ রান্না করব। অ্যাকচুয়ালি আমাদের বাসায় মুরগি বা মোরগ অলওয়েজ পাতলা ঝোলেই রান্না করা হয়, কারণ আমরা সবাই মুরগির পাতলা ঝোলটাই পছন্দ করি। এখন আমি দিয়ে দিব টালা জিরা গুঁড়ো। আমি জিরা বাটাটা স্কিপ করছি, বিকজ আমি শুকনা জিরা টেলে ওটা গুঁড়ো করে দিব, দ্যাটস ওয়াই আমি বাটা জিরাটা দিই নাই। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, বাট মরিচের গুঁড়োটা আমি একটু স্পাইসির জন্য স্বাভাবিকের চেয়ে বেশি দিব। আমি নানু বাড়ি গেলে এখনো আমার মামি আমাকে এরকম স্পাইসি করে দেশি মুরগি রান্না করে দেয়। আসলে গ্রামে তো মাটির চুলার রান্না আসলেই অনেক অসাধারণ, তো আমরা ঢাকায় একটু ট্রাই করি গ্রামে সেই স্বাদটা আনার জন্য। এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োর স্মেলটা আমার অনেক লাইক, সেই জন্য আমি সব রান্নাতেই ধনিয়া গুঁড়োটা দিয়ে থাকি। আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন আমি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ আগেই হালকা বৃষ্টি হলো, এখন আবার রোদ উঠে গেছে। আসলে আজকাল ওয়েদারেরও মুড সুইং করে। একটা মুভির নাম মনে পড়ে গেল, কখনো মেঘ কখনো বৃষ্টি। সেম আমাদের এখন হয়েছে, কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ। এখন আমি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নিই, বিকজ অফ মশলার কাঁচা স্মেলটা আমাদের বাসার কেউ লাইক করে না। 15 মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিছি। এখন এর মধ্যে আমি মোরগের পিসগুলো দিয়ে দিব। মোরগ বাজার থেকে আনার পর সাথে সাথে টাটকা রান্না করলে সেই রান্নার টেস্টটা আসলেই ঝাক্কাস হয়। শুধু মাংসের ক্ষেত্রেই না, যে কোনো মাছ বলেন বা যে কোনো সবজি টাটকা আনার পর রান্না করলে সেটার টেস্ট আসলেই অসাধারণ হয়। এখন মাংসগুলো আমি মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। গ্রামে যখন উৎসব হয় সাধারণত এইভাবে মুরগি রান্না করা হয়। আপনাদের কাছে মুরগি কোনটা ভালো লাগে, পাতলা ঝোলের রান্না নাকি ভুনা? আমার কাছে কিন্তু ভুনা অনলি ব্রয়লারের ক্ষেত্রেই ভালো লাগে, বাট দেশি মুরগির ক্ষেত্রে আমার কাছে পাতলা ঝোলই বেস্ট। এখন আমি 10 মিনিট এইভাবেই রান্না করব। দেখেন মুরগির কালারটা কি ওয়াও আসছে, তাই না? ফ্রাইডে স্যাটারডে ছাড়া তো আমাদের মতো জব হোল্ডাররা স্পেশাল কিছু রান্না করার সময়ই পায় না। তাই যে 5 ডেজ ওয়ার্কিং ডে থাকে, আম্মু আমাকে টোটালি কিছু রান্না করতে দিতে চায় না, ভাবে যে মেয়ের কষ্ট হবে। তারপর আমি ফ্রাইডে স্যাটারডে জোর করে আম্মুকে বলি আম্মু আমি কিছু রান্না করি, সেটাতেও আম্মু রাজি হয় না, বাট আমি তারপরও চেষ্টা করি যে কিছু নিজের হাতে রান্না করি। এখন আমি 30 মিনিটসের জন্য ঢেকে দিব। যেহেতু মোরগটা সাইজে অনেক বড় ছিল, সেই জন্য আমি একটু বেশি টাইম কষিয়ে নিব। মাংস থেকে যে পানিটা উঠছে আমি সেই পানিটা দিয়েই এতক্ষণ কষাইছি, মাঝখানে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি আবার কষানোর জন্য এক্সট্রা পানি অ্যাড করে নিব। আপনারা চাইলে এতে গরম পানিও অ্যাড করে দিতে পারেন। গরম পানি দিয়ে রান্না করলে রান্না অনেক দ্রুত হয়। এখন আমি আবার 30 মিনিটসের জন্য মাংসটা ঢেকে দিই। 30 মিনিট শেষ, এখন ঢাকনাটা তুললাম। ও মাই গড, এত সুন্দর ঘ্রাণ, মনে হচ্ছে পাশের বাসার লোকজনও চলে আসতে পারে। আপনারা বলেন তো মুরগির ঝোল কি আলু ছাড়া সম্পূর্ণ লাগে? না, আমার কাছে তো একেবারেই অসম্পূর্ণ মনে হয়। কার কার বাসায় আলু নিয়ে ঝগড়া হয়, কে কত টুকরা খাবে? আমাদের বাসায় তো রীতিমতো আলু নিয়ে লড়াই হয়। মুরগি কম হলেও কোনো প্রবলেম নাই, বাট আলুটা সবার চাই একদম মন মতো। আমার কিন্তু মাংস কষানো কমপ্লিট, সেই জন্য আমি আলু দিয়ে দিছি। অনেকে মাংস কষানোর মাঝখানেও আলু দিয়ে থাকে, কিন্তু আমি এটা প্রেফার করি না, কারণ এত আগে আলু দিলে পরে যখন আমি ঝোলের জন্য পানি দিব তখন আলুটা একদম গলে যাবে। আলুর পিসগুলো আমি 5 মিনিটের মতো লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। এবার দিলাম ঝোল, এতে মাংস আস্তে আস্তে নরম হয়ে যাবে। ঝোল দিলে সব মশলার স্বাদ সুন্দরভাবে মিশে যাবে। যারা পাতলা ঝোল খান তারা একটু বেশি পানি দিবেন, আর যারা একটু ভুনা ভুনা পছন্দ করেন
বা ঝোলটা একটু ঘন খাবেন তারা একটু কম পানি দিলেই হবে। এখন আমি মাংসটা ঢেকে দিব। ধীরে ধীরে ঝোল ফুটতে শুরু করছে আর এখন মশলাগুলোর স্বাদ ভালোভাবে মিশে যাবে। এই মুহূর্তে আমি দিয়ে দিব টালা জিরার গুঁড়া। জিরার স্বাদ মাংসগুলোর সাথে মিশে মশলার ঘ্রাণকে অনেক সুগন্ধি করে তোলে, কিন্তু জিরার গুঁড়া দেওয়ার সময় অনেক সাবধানে দিতে হবে। বেশি পরিমাণ জিরার গুঁড়া দিলে সেটা স্বাদকে তিক্ত করে তোলে। দেখছেন কি সুন্দর বুদবুদ উঠছে আর এত সুন্দর স্মেলে ভরে গেছে আমার কিচেন সহ পুরো বাসাটা। আপনারা বলেন তো ঝোল ফুটতে শুরু করলে ঘ্রাণটা তখন কেমন লাগে? চুলার আঁচ এখন কমিয়ে দিব যেন মাংসগুলো ফেটে না যায়। এই মুহূর্তে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে একটা ঝকঝকে টেস্ট হয় স্বাদে, যা মাংসের সাথে দারুণ লাগে। মরিচ দেওয়ার ঘ্রাণটা এত সুন্দরভাবে ছড়াচ্ছে যে আমার আর দেরি সহ্য হচ্ছে না। মনে হচ্ছে কখন মাংস রান্না হবে আর আমি কখন গরম গরম ভাত দিয়ে খাবো। সো গাইস, আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।